হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। মা ভাবছে মেয়ে বড় হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করে বংশের নাম রোশন করবে, এইদিকে কিছু সস্তা ভিউ আর কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য মেয়ে এইদিকে শ্মশানে গিয়ে ব্লগ করে বেড়াচ্ছে। একে দেখার পর শ্মশানবাসীরা একে একটাই কথা বলবে, সেই কথাটা কিন্তু রিদি খুব ভালো বলেছে, কিন্তু এখানে আমি কিছুটা বলতে চাই। মৃতদিদার লাশ দেখে মনে লাগলো দোল মালটাকে এবার এখন এই শ্রাদ্ধ ব্লগ, তারপরে হচ্ছে শ্মশান ব্লগ, এরা ভাবছে কি এইসব ব্লগ করে এদের চ্যানেল দাঁড়িয়ে যাবে, যার কারণে এদের মনুষ্যত্ব বোধটাই হারিয়ে যাচ্ছে। দেখো বন্ধুগণ, এই ব্লগ যখন আসে, মানে ব্লগ জিনিসটা যখন বের হয়, তখন লোকে ব্লগ করতে কোথায় যেত? কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো ট্যুরিস্ট প্লেসে গেলে তখন ব্লগটা করতো। কিন্তু আজকালকার এই যে ছাপড়ি নিব্বিগুলো যে কোন লেভেলে নোংরামো শুরু করেছে এরা নিজেও জানে না। মানে মানুষের ইমোশন নিয়ে একেবারে ছিনিমিনি খেলতে শুরু করে দিয়েছে এরা। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। শ্মশানে লোকেরা কিরকম অবস্থায় থাকে, একটা শোক পালনের, মানে তাদের প্রিয়জন হারিয়ে গেছে বা চলে গেছে, সেই হারিয়ে যাওয়ার একটা কষ্টে সেরকম অবস্থায় থাকে। সেইখানে এ যাচ্ছে পার্টি টাইপের ড্রেস পরে। একে দেখে কেউ বলবে যে এ কোনো শ্মশানে যাচ্ছে? একে দেখে যে এর আউটফিট দেখেই যে কেউ বলে দেবে যে এ কোনো পার্টিতে যাচ্ছে। আর সেখানে ও এইসব ড্রেস পরে যাচ্ছে ক্যামেরা খুলে শ্মশানে ব্লগ করতে। হ্যালো গাইস, আজকে আমার ঠাকুমা মারা গেছে। লজ্জা লাগা দরকার। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। মানে এর মানসিকতাটা কতটা নিচে হলে এরকম ধরনের ভিডিও আবার পোস্টও করতে পারে, সেটা এর থেকেই জানা যায়। দেখো বন্ধুগণ, আমার সামনে যদি এরকম ধরনের কোনো ছেলে বা মেয়ে পড়ে, যে কেউ হোক, ছেলে হোক বা মেয়ে হোক, যে হোক, আমি কিন্তু সামনে কাঠ পড়ে থাকে, তোমরা হয়তো জানোই, যারা গেছো তারা হয়তো জানো যে অনেক কাঠ পড়ে থাকে, ওই কাঠ দিয়ে ফেলে আমি এদেরকে পেটাতে শুরু করে দেবো। আমি কিন্তু কারো বাপ মাকে মানবো না, ওইখানে ফেলে খেলাবো। তারপর যদি এদের ভ্লগের এই ভূত যদি মাথা থেকে নাবে। সবাইকে যেতে হবে শ্মশানে, আমিও দেরি না। দিদা ওইদিকে দুনিয়া ছেড়ে চলে গেছে, বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছে, সেখানে এই মামুনি মুখে ময়দা মাখতে ব্যস্ত। আর শ্মশানে গিয়ে কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। বলছি, শ্মশানে গিয়ে কি হয় সেটা তোর থেকে জানার আমাদের কোনো ইচ্ছা নেই, কারণ সবাই জানে যে ওইখানে শব্দের সৎকার। ও তুই তো আবার সাধু ভাষা ঠিক বুঝিস না। মৃতদেহ পোড়ানো হয় শ্মশানে, মৃতদেহকে পোড়ানো হয়, কিন্তু এর তো মনুষ্যত্ব বোধটা পুরো ছাই হয়ে গেছে। দেখ, তোদের মতো ব্লগারদের বোঝানো আর মোষের সামনে বিন বাজানো দুটোই সমান। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। ফাটা জাঙিয়ে আর মুখে একটু আলকাতরা মেখে চলে যাবে, ওইটাই তোর জন্য বেস্ট হবে। এইদিকে দিদা মারা গেছে, কোথায় একটু শোক পালন করবে, কোথাও কান্নাকাটি করবে, সেখানে না এইসব কিছু করে সেখানে উনি ড্রেস পরছে, কোন ড্রেসটা ঠিক হবে, কোন ড্রেস চয়েস করছে, কোন ড্রেসটা পরবে। বলছি, ওটা কি ফ্যাশন মানানোর জায়গা না সোরে বাচ্চা? কন্ট্রোল কন্ট্রোল। হায় হায় হয়ে হয়ে হায় হায় হয়ে। বলছি, পদে কি তোর কাঠপিমড়ে কামড়িয়েছে নাকি যে এরকম পদ নাচাতে নাচাতে কথা বলছিস? সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারিস না? দেখে তো মনে হচ্ছে দিদার মৃত্যুতে বিরাট খুশি, আর কিছুক্ষণ পরে যাবে বন্ধুদের সাথে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে পার্টি দেবে। ড্রেসটাই যে এরকম পড়েছে। প্রথমত তোমরা হয়তো দেখেছো যে শকুন উঠতে ভাগাড়ের ওপরে, যে কখন একটা গরু মরা দেখবে আর তখন গিয়ে খাবে ওটাকে। ঠিক এই মামুনিও সেরকমই, যে কখন দিদা মরবে আর আমি গিয়ে শ্মশানে গিয়ে ব্লগটা বানাবো। এই শুধু এইটার জন্যই এ বেঁচে ছিল মনে হয়। আচ্ছা, আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। এতটাই খারাপ লাগছে যে মেকআপ করতে বসে পড়েছে, এতটাই খারাপ লাগছে যে শ্মশানে গিয়ে ব্লগ বানাচ্ছে, এতটাই খারাপ লাগছে যে শ্মশানে যাচ্ছে তাও আবার একটা পার্টি টাইপ ড্রেস পরে। এতটাই কষ্ট পেয়েছে এই মামুনি যে দেখে মনে হচ্ছে যেন সারা পরিবারে আর কেউ কাঁদেনি, যেন এই একমাত্র কেঁদেছে, কেঁদে ভাসিয়ে দিয়েছে পুরো। এত কষ্ট আমিও নিতে পারছি না বন্ধুগণ। হে ভগবান, তুমি তুলে নাও আমায়, না এই শুয়োরের বাচ্চাটাকে তুলে নাও। তাহলে বল, তুই কবে মরছিস? তোর শ্রাদ্ধে আমি ব্লগটা করবো। আর হ্যাঁ, শ্মশান ব্লগটা তো আসছেই। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই। কি আরে বলুন। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই। women কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে, তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। এগুলো কিছুই না, শুধু ছেলে পটানোর ধান্দা। এত কিছু করার পরেও বলছে আমি তো কিছু করিনি।
বলছি হ্যাঁ ঠিকই বলেছিস, তুই কিছু করিসনি, আমরাই শুধু অন্ধচোদা। সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। আর একটা জিনিস বাদ দিয়ে দিলি কেন? আর একটা জিনিস দিতে পারতি তো, কপালে একটা বড় করে বোকাচোদা লিখতে পারলি না? দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? বাল লাগছে, বাল, বড় একটা ঝাঁটের বাল লাগছে, ঝাঁটো ওর থেকে ভালো দেখতে। হ্যাঁ পরি হয়েছিস, এবার যা উড়ে উড়ে কোনো একটা গ্রহে গিয়ে বসে থাক, আর অন্তত এই পৃথিবীটা ছেড়ে দে, কারণ এই পৃথিবী তোর মতো এলিয়েনের জন্য অন্তত নয়। তাহলে আমি শ্মশানে চলে এলাম, এই কে কোথায় আছিস? মালটাকে গাছে তুলে বেঁধে কেলাতো। আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা। মানে মানুষ কতটা বেহায়া নির্লজ্জ হলে এইরকম ধরনের ভিডিও বানাতে পারে। দেখো বন্ধুগণ, তো শেষে একটাই কথা বলবো, এইসব বেহায়া নির্লজ্জ মেয়েদের দেখে ইন্সপায়ার্ড হয়ে এই শ্রাদ্ধ বাড়ি, শ্মশান ব্লগ, এইসব যেন সব জায়গায় ব্লগ বানিও না। কারণ এরা এইসব করে হয়তো কিছু ভিউজ, কিছু সাবস্ক্রাইবার পেয়ে গেছে, কিন্তু রেসপেক্ট কিন্তু একেবারেই পায়নি। কিন্তু এদের কি, এরা তো দেখছে যে আমরা তো ভিউজ পেয়ে গেছি, আমরা তো সাবস্ক্রাইব পেয়ে গেছি, আমাদের তাতে কি, আমি তো ভাইরাল। এরা তো অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার জন্য এসব করে। অনেক হলো, এদের মুখ আর দেখার ইচ্ছা আমার নেই, আর ভালো লাগছে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এইসব নির্লজ্জ বেহায়াদের ভিডিও করতে বারণ করো, আর যদি তোমাদের সামনে কখনো পড়ে গুছিয়ে কেলাও মালগুলোকে, নালে এরা শুধরোবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। রাখিব আঁকিতে রাখিব।